আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো তৃষ্ণার্ত কুকুরের জন্য ক্ষমা পাওয়া নিয়ে। একবার এক তীব্র গরমের দিনে এক লোক মরুভূমির রাস্তা দিয়ে হাঁটছিল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। প্রতিমধ্যেই সে একটি কূপ বা পানির কুয়া দেখতে পেল। লোকটি খুব সাবধানে কুয়াতে নেমে পানি পান করে নিজের তৃষ্ণা মেটালো। কুয়া থেকে উপরে উঠে আসার সময় সে দেখল একটি কুকুর প্যান্ট করছে। গরমে ক্লান্ত হয়ে কুকুরটি হাঁপাচ্ছে এবং পিপাসায় মাটির উপর জিহ্বা বের করে ভিজা মাটি চেটে চলেছে। লোকটি বুঝতে পারল কুকুরটিরও তার মতো ভীষণ পানির তৃষ্ণা পেয়েছে। লোকটি তখন মনে মনে ভাবল, এই কুকুরটি ঠিক আমার মতোই তীব্র গরমে কষ্ট পাচ্ছে। সে আর দেরি করল না। সে আবার কুয়ার ভেতরে নেমে তার চামড়ার মৌজাটি পানি দিয়ে ভরল। এরপর মৌজাটি মুখে কামড়ে ধরে কোনো মতে উপরে উঠে এলো এবং তৃষ্ণার্ত কুকুরটিকে সেই পানি পান করালো। কুকুরটি পানি খেয়ে প্রাণ ফিরে পেল এবং তার কষ্ট দূর হলো। মহান আল্লাহ তাআলা লোকটির এই কাজটি এত বেশি পছন্দ করলেন যে তার আগের সব পাপ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণীদের প্রতি দয়া দেখালেও কি আমাদের সওয়াব বা প্রতিদান হবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি সজীব প্রাণীর, সেটি মানুষ হোক বা প্রাণী, উপকারে আসার মধ্যেও সওয়াব রয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। এই হাদিস আমাদের শেখায় যে সৃষ্টির প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ। সুবহানাল্লাহ।